আমাদের পৃথিবীতে এমন একটি শহর রয়েছে যেখানে শীতের তাপমাত্রা -50 থেকে 71 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। কি অবাক হচ্ছেন? আমি বলতেছি পৃথিবীর শীতলতম শহর ইয়াকুটসের কথা, যেখানে আমাদের দেশে মাইনাস তো দূরের কথা, শীতের তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে গেলে হাড় কাঁপানো ঠান্ডায় জীবন অতিষ্ঠ হয়ে যায়। তাহলে ইয়াকুটসের লক্ষ লক্ষ বাসিন্দারা কিভাবে -50-60 ডিগ্রি তাপমাত্রায় এই প্রতিকূল পরিবেশে বসবাস করে থাকে? চলুন আজ আমরা জানতে চলেছি পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান ইয়াকুটস সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য, যেটি জানার পর আপনি সত্যিই অবাক হবেন। ইয়াকুটস শহরটি রাশিয়ার সাইবেরিয়ার শাখা প্রজাতন্ত্রে অবস্থিত। এটি পৃথিবীর শীতলতম শহর হিসাবে পরিচিত এবং বিশ্বের একমাত্র শহর যেখানে গড় তাপমাত্রা বছরের বেশিরভাগ সময় 0 ডিগ্রির নিচে নেমে থাকে। শুধু তাই নয়, এখানে কয়েক মাস -50 থেকে 60 ডিগ্রি তাপমাত্রাও লক্ষ্য করা যায়। এই হিমশীতল প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করেও এই শহরে প্রায় 3 লাখেরও বেশি মানুষ বসবাস করে থাকে। তীব্র ঠান্ডা এবং বরফে ঢাকা রাস্তা, এটা ইয়াকুটসের নিত্যদিনের চিত্র। এখানকার বাসিন্দারা কিভাবে এই পরিবেশে মানিয়ে নেয়? এখানে গরম কাপড়, বিশেষ জুতা এবং শক্তিশালী হিটিং সিস্টেমের ব্যবহার খুব সাধারণ। এখানে খাবারের জন্য বাসিন্দারা প্রধানত মাছ এবং মাংসের উপর নির্ভরশীল। এই শহরে বাসিন্দাদের মাছ এবং মাংসের উপর নির্ভরশীল থাকার অন্যতম কারণ হলো এখানে কোনো প্রকার ফসল উৎপাদন হয় না। বছরের অধিকাংশ সময় এই শহরের জমিন বরফে ঢাকা থাকে। অতিরিক্ত শীত এবং বরফের ফলে এই শহরে ফসল উৎপাদন করা প্রায় অসম্ভব। মূলত যার কারণেই এখানকার বাসিন্দাদের মাছ এবং মাংসের উপর নির্ভরশীল থাকতে হয়। তারা চাইলেও অন্য কোনো খাবার সংগ্রহ এবং উৎপাদন করতে পারে না। এখানকার নদীগুলো প্রায় সময়ই বরফে জমা হয়ে থাকে। বরফে মাছ ধরা এখানে একটি সাধারণ চিত্র, আর এখানকার বাজারে বিক্রয় হয় বরফ শীতল অবস্থায় থাকা খাবার। কারণ এটাই একমাত্র শহর যেখানে রেফ্রিজারেটরের দরকার হয় না। এখানে খাবার সারা বছরে কখনো নষ্ট হয় না। এই শহরে আপনি মাছ এবং মাংসকে খোলামেলা অবস্থায় বাজারে বিক্রি করতে দেখতে পাবেন। ইয়াকুটসের ইতিহাস বেশ পুরনো। এটি 1632 সালে এটি কৌশলগত ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত হয়। তবে এই অঞ্চলে আসল সম্পদ হল খনিজের ভাণ্ডার। ইয়াকুটসের আশেপাশে পাওয়া যায় সোনা, হীরা এবং অন্যান্য মূল্যবান সকল খনিজ সম্পদ। শাখা প্রজাতন্ত্রকে হীরার দেশ হিসাবেও বলা হয়ে থাকে, কারণ বিশ্বের বড় অংশের হীরা এখান থেকেই আসে। বরফে ঢাকা এই শহরটি অত্যন্ত মূল্যবান হওয়ার কারণ হলো তার খনিজ সম্পদ। তবে এই মূল্যবান শহরে বসবাস করাটা এতটাও সহজ নয়। অতিরিক্ত শীতল আবহাওয়া সেখানকার মানুষ, যন্ত্রপাতি এবং গবাদি পশুর জন্য চ্যালেঞ্জ তৈরি করে থাকে। এই শীতল আবহাওয়াতে গাড়ি বা যে কোনো ইঞ্জিন মুহূর্তেই জমে যেতে পারে, যার কারণে এখানকার বাসিন্দাদের ঘন্টার পর ঘন্টা গাড়ির ইঞ্জিন চালু রাখতে হয়। মাত্র 10 মিনিটের জন্য যদি গাড়ির ইঞ্জিন বন্ধ করা হয়, তবে গাড়িটি পুনরায় স্টার্ট দেওয়া প্রায় অসম্ভব, কেননা গাড়ির ইঞ্জিন প্রায় বরফে জমে যাবে। এছাড়াও বরফ জমে থাকা মাটির কারণে এই শহরে ভবন নির্মাণ করা প্রায় অসম্ভব। এখানে বরফের স্তর এতটাই গভীর যে কোনো সময় বরফ গলে ভবনটি ধ্বংস হয়ে যেতে পারে, যার কারণে এখানে স্টিলের ওপর ভবন নির্মাণ করতে হয়। ইয়াকুৎস শুধু শীতলতার জন্যই বিখ্যাত নয়, এটি পর্যটকের জন্য অত্যন্ত আকর্ষণীয়। এখানে রয়েছে আইস মিউজিয়াম, যেখানে বরফ দিয়ে তৈরি অসাধারণ শিল্পকর্ম দেখা যায়। শীতে বরফের মধ্যে ভ্রমণের অভিজ্ঞতা পর্যটকের কাছে অনন্য। এই ভয়ঙ্কর প্রতিকূল পরিবেশেও পর্যটকরা সাইবেরিয়ান এই অংশে পাড়ি জমান। মূলত এখানকার শীতল পরিবেশ ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে। এছাড়াও এখানকার স্থানীয় সংস্কৃতি এবং উৎসবও পর্যটকদের কাছে বড় আকর্ষণ। ইয়াকুটস আমাদের শেখায় প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নিয়েও কিভাবে জীবন অতিবাহিত করতে হয়। অতিরিক্ত ঠান্ডা,
বরফের সাথে যুদ্ধ করেও এখানকার মানুষ তাদের জীবন চালিয়ে নিয়ে যাচ্ছে, আর তাই আমরা তাদের দৃঢ়তার প্রশংসা না করে পারি না। আপনারা যদি পৃথিবীর শীতলতম শহরে যেতে চান, তাহলে ইয়াকুটসে স্বাগতম। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।